ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাঝে তাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই আবেদন জানানোর পর ভারত সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্টো সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার ভিসা বাড়ানোর সিদ্ধান্ত শুধুমাত্র ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন কর্মকর্তারা, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। তারা আরও জানিয়েছেন, ভারতে শরণার্থী ও আশ্রয় সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই। তাই শেখ হাসিনাকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে মর্মে যেসব অনুমান নির্ভর খবর ছড়াচ্ছে তা সঠিক নয়। ভিসা বাড়ানোর প্রক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন ছিল। এ প্রক্রিয়া আঞ্চলিক বিদেশি নিবন্ধন অফিস FRRO এর মাধ্যমে সম্পন্ন হয়েছে, যদিও বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। মঙ্গলবার এমন তথ্য জানানো হয়। এরপরই জানা গেল, হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ৬ জানুয়ারি সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। শেখ হাসিনা ও তার সহযোগী ১২ জনকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আবার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান বলেছেন, ২০০৯ সালে পিলখানায় ৭৪ জনের হত্যাযজ্ঞের তদন্তের অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির উপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।